হ্যালো, জোরে বলো, আরো জোরে। কত দূর থেকে এলাম, কত সাগর নদী পেরিয়ে। দিদি এত লেট হলো কেন? কত সাগর নদী পেরিয়ে এলাম, জোরে বলো কিছু। আমি তোমাদের ভীষণ ভালোবাসি। তোমরা কতটা ভালোবাসো আমাকে বলো তো। দাঁড়াও, আমি একটু ওদিকটা দেখে আসি। ও তুমি আর যাও, তুমি ভিতরে যাও। স্বামীজি সঙ্গে সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর অনেক 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 ভালোবাসা। আজকে কাদের কাদের বাড়িতে পুজো হয়েছে শুনি? কেউ বলছেই না কিছু। কিছু বলো, পুজো করেছো? মাকে কি বললে? কি চাইলে মার কাছে? আর সবাই বাসন্তী রঙের শাড়ি পরেছিলে কি? পরেছিলে? পরেছিলে? আরে গল্প পরে গুলো আমার সাথে কথা বলো। আজকে আমি এই সুন্দর অনুষ্ঠানে অঙ্কনদা এবং দেবাশিস দাকে মঞ্চে ডাকবো। প্লিজ প্লিজ আপনারা প্লিজ স্টেজে আসুন। হ্যালো। জানতে পারবেন আমি একটা কথা বলতে চাই দিদি, আপনি বিভিন্ন শুটিংয়ে ব্যস্ত থাকেন। আজকে এখানে মিনিমাম 30,000 লোক হয়েছিল, বিশ্বাস করুন আপনার জন্য। কিন্তু সময়ের বিধানে আস্তে আস্তে অনেকে চলে গেছে, কিন্তু এটা গ্রাম তো। আমি হচ্ছে এই সুস্মিতা মিউজিক্যাল গ্রুপের কর্ণধার, আমার দাদা তাপস দা এবং মোহন দা। আর আজকের এই যে অঙ্কন দা এবং দেবাশিস দা, সম্মানটা বড় জিনিস। তাই একটা কথা বলি, এখানে আম্পার হয়েছিল, শনি হয়েছিল, ফণি হয়েছিল। এই মানুষগুলো না এখনো পর্যন্ত তবু এত কষ্ট করার পর জীবনে রেখে দিয়েছে একটা বেঁচে থাকার একটা টান। তাই জন্য আর এটা গ্রাম, তাই বলো দিদি, ভুল হলে ক্ষমা করবেন। যে থমাস আর্লিয়াস ডান্সলি ডাউন কৃষকের ফসল ফলিয়ে আমাদের বেশি খেয়ে হলে হয় কলকাতায় যায়, তবে তো মানুষ পায়, ঠিক তো? তাই না? তাই তো আমরা খাই, তাই জন্যই তো আমি আমি শ্রদ্ধা আমার দাদাকে, আমি এই দাদার উপরে বা এই দেবাশিদা দুজন আছে, আমি জীবনে কথা বলি না। এখানে আমি প্রোগ্রাম করতে আসি, আমার সঙ্গে কোনো কথা হয় না, শুধু বলছি ঋতুপর্ণাকে লাগবে। আমি বলেছি আমার শরীফ ভাই রয়েছে এবং ব্যবস্থা রয়েছে, শুধু একটা কথা বলবো যে সময়ের বিধানে আপনি একটু প্লিজ সবাইকে, এত মানুষ যে কজন আছে তাদেরকে নিয়ে প্লিজ একটু নিজের মতো করে নিয়ে হাতে হাত রেখে বেলি একসাথে আমরা চলে যাব, দিয়ে যাবো স্থান। কেন সুন্দরবনে মানুষ দেবো কোনো অভিমান? আজকে সবার মধ্যে যাওয়ার বেলা দিয়ে যান একটু টান, যেটা হচ্ছে তাই চাইবো দুইজন হাততালি বাজান, জোরদার হাততালি সবাই মিলে। আর আমি দাদাকে বলো প্লিজ কথা বলা যায়। যাই হোক, আমার বলার কিছু নেই, কারণ মোল্লাখালী, আমতলী, যোগেশগঞ্জ, সাতজিলা থেকে যে পরিমাণ সাধারণ দর্শক মণ্ডলী এসেছিলেন শুধুমাত্র দিদির কথা শুনে। আমরা অনেক আর্টিস্টে আছেন, কিন্তু দিদিকে বেছে নিয়েছিলাম মনের টানে, ভালোবাসার টানে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিক টাইমে দিদিকে না আনতে পারায় বা দিদি না আসতে পারায় বহু মানুষ মনের কষ্ট নিয়ে বাড়ি ফিরে চলে গেছে। যারা আছেন, আমি একটু আগে মঞ্চে